৫৫ বছর ধরে মা এ বাড়িতে পূজিত হচ্ছে। কি এই মায়ের কাহিনী আজকে তুলে ধরবো তোমাদের সাথে। সুন্দর ঝলমলে আলোতে সেজে উঠেছে গোটা কুণ্ডু বাড়ি। প্রত্যেকটা বছর মায়ের এই আসার দিনের জন্য অপেক্ষা করে থাকে কুণ্ডু বাড়ির প্রত্যেকটা মেয়ে। এই দিনটা আমাদের কাছে একটা আনন্দের দিন, কারণ মেয়ের যে তার ঘরে ফেরার পালা। একদিকে মাকে আনতে যাওয়ার প্রস্তুতি, অন্যদিকে বেডি তৈরি করার প্রস্তুতি রয়েছে। কি বানাচ্ছিস? এটাকে কি বলে আমি জানি না, কিন্তু এদিকে তখন পিসি বরণ ডালা সাজাতে ব্যস্ত, আর অন্যদিকে ভোগ রান্না হচ্ছে। মায়ের জন্য অনেক রকমের ভোগ তৈরি হচ্ছে। অন্যদিকে দাঁড়ঘট পাততে কাকিমা আর কাকু ব্যস্ত হয়ে উঠেছে। মাকে আনার আগে যে দাঁড়ঘট পাততে হবে। সবাই মিলে মাকে নিয়ে চললাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। মাকে মায়ের অলংকারে সাজিয়ে তোলা হয়েছে। তারপর মায়ের পুজোর জন্য আমরা সবাই মিলে জোগাড় করতে থাকলাম, আর অন্যদিকে পুজো কিন্তু শুরু হয়ে গেল। পুজোর সময় মায়ের রূপ যেন একদম বদলে গেল। তখন যেন মায়ের দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর রূপ মায়ের। দেখি সবাই কিন্তু কাকা তুমি এসছো?
ধুতি পরে এসেছিস? হ্যাঁ কাকিনাড়ায় ঘুরে চলে এলাম কাকুর সাথে। কাকিনারা কেন কি বলছো তুমি? বলো। গিয়ে তারপরে ভাবলাম চলো তো ঘুরে আসি কোথাও থেকে। ও খেয়েছো? আমরা কিছু বললি না। পেট ভরেছে? টকটক করছিস। পেট ভরেছে? এই যে মা আর বোন দুজনে আছে, ওদের এই জাস্ট খেয়ে ওরা নিচে আসলো। ওপরে যাবে তো? পুজো হচ্ছে ওখানে? তুই? আচ্ছা ঠিক আছে। 11টা বাজে। হয়ে গেলে পাতাটা বাড়ি যাবে তো হয়ে গেলে ফোন করবি। চন্ড ভৈরবস্ত্রায় ওম ঐগ্রিং দিগং চন্ড ভৈরবে নমঃ হে সুগন্ধং নমঃ চন্ড ভৈরবে নমঃ সচন্দনং পুষ্পং নমঃ চন্ড ভৈরবে নমঃ ধূপ চন্ড ভৈরবে নমঃ দীপ চন্ড ভৈরবে নমঃ সৌপগণ নৈবেদ্যং নমঃ শ্রী চন্ড ভৈরবে নমঃ পারাত উদয় চন্ড ভৈরবে নমঃ। পড়েছে ঢাক বাজাতে বাজাতে। কিন্তু সেবার ব্যবস্থা করলে হবে কি? সেবা তো আর হচ্ছে না। আমি বললাম আরে দিন তাড়াতাড়ি, ড্রাইভার তো তাড়াতাড়ি করছে, যাবো তো আমরা 7-8 জন ছিলাম। বলছে একটু ওয়েট করতে হবে ঠাকুর মশাই, একটু ওয়েট করতে হবে। আমি বললাম কেন, কারণটা কি? বলে কারণটা তখন বলা যাবে না, মানে প্রতিদিনকার নিয়ম। খুব ভালো লাগলো। প্রতিদিনকার বাড়িতে পেঁয়াজ রসুন মাছ মাংস হয় না, প্রতিদিন যা যা জিনিস রান্না হয় প্রত্যেকটা জিনিস ঈশ্বরকে নিবেদন করবে। ঈশ্বরকে নিবেদন না করে কেউ গ্রহণ করবে না। প্রত্যেকটা দ্রব্য কি না করেছে, ডাল তরকারি ভাজা, পোস্ত তরকারি ভাজা, কি বলবো আমার ভুলেও যাবো, অনেক দিন আগে ঘটনা। প্রত্যেকটা ঈশ্বরকে নিবেদন করলো, ধূপকাঠি দেখালো, প্রদীপ জ্বালালো, তারপরে তুমি যে মহারতি হও তারপরে তুমি পাবে। খুব ভালো, এটা খুব ভালো লেগেছে আমার। ব্যাপার নেই, বসো যেটা আমার বসো বসো। চলে আসে নিয়ে আসি। তবে নকুল দানা মাসে একবার, যাতে আমার নকুল না হয়। আমার ঠাকুর নগরদানে কাকিমা ঠান্ডা লেগে গেছে না কাকিমা? খুব ঠান্ডা লেগেছে বাবা। বাবা ঠান্ডা নেই, ঠান্ডা লেগে গেছে। না না, ওই 3 দিন মাথার পিছু ঠান্ডা হচ্ছে না, পরপর 3 দিন। এখন ভুগ দেওয়া হবে। খাওয়ানো হলো আর দেখো যে আবার একটু বিরতি হচ্ছে, ওই যে আমার বাবা এসে গেছে। না পালানোর ধান্দা করছিস? বিরতি নিচ্ছে না, কোনো গ্লাস পাচ্ছে না, সেটা বলো। বিরতি নিচ্ছে না, গ্লাস কোথায় আছে ঠাকুরের? নিচে আছে। অবশেষে গ্লাস পাওয়া গেছে। গ্লাস কোথায় পাওয়া গেছে? অবশেষে এই মুহূর্তে গ্লাস পাওয়া গেছে। অবশেষে গ্লাস পাওয়া গেছে। যে গ্লাসটা নিয়ে এসেছে কোথা থেকে জানো? কোথা থেকে? বিদেশ থেকে নিয়ে না না, একদম আচ্ছা বাংলাদেশ, নালন্দা বিশ্ববিদ্যালয়, SIR এর মতন। তুমি চাও পড়ে গেছে। ওই জন্য নামটা ওঠেনি। যদিও ঢাক বাজাতে পারি না, তবুও প্রচেষ্টা মাত্র। অন্যদিকে 108টা প্রদীপ জ্বালাতে আমরা সবাই ব্যস্ত।
মাকে যদি একটু আরতি করে নিজে হাতে না দেখাই, মনটা কি আর ভরে? পুজোর প্রতি দৃষ্টি যেন কম। এই যে আমাদের এক ছোট সদস্য আমাকে আদর করতে খুবই ব্যস্ত। 5% মানে বিভিন্ন ব্যাপারে তারা ইনভলভ, বিভিন্ন ব্যাপার হয়তো খাওয়া দাওয়া করতে সেখানে দাদা বৌদি আর আমি অজয় 4 জন বসেছিলাম আমরা মায়ের হোমে। এক এক সময় যেন মায়ের এক এক রকম রূপ। আমাদের মানে 2 ক্ষুদে সদস্য। महाकाल भैरवी स्वाहा ओम गुरु महाकाल भैरवी स्वाहा ओम गुरु महाकाल भैरवी स्वाहा ओम गुरु महाकाल भैरवी स्वाहा ओम भूर स्वाहा ओम भूर्भुवः स्वाहा ओम सत् स्वाहा ओम भूर्भुवः सत् स्वाहा। हाथ जोड़ कर बोलो जजत्रे कृते होमं सत्कार्यं सफलं कुरु तदस्ते देहस्य कृतस्य शान्तिर्भवतु सर्वदा नमो शिवाय। ओम सव शिवाय स्वाहा ओम सव शिवाय स्वाहा ओम सव शिवाय स्वाहा। আর এখন জাস্ট পুজো শেষ হলো, 2:15 বাজে, তাই তো? এখন 2:10 বাজে, বাবু এখনো জেগে। বাবু আমাদেরকে এখন কি করবে, খেতে দেবে, তাই তো? এই যে আমাকে পাতা দিয়েছে, ওখানে ও অজয় হচ্ছে গিয়ে পোলাও তুলছে, আর কাকুও বসে আছে, কাকিমা ওদিকে শাড়ি টাড়ি ছেড়ে ফেলেছে, আর এনার্জি নেই। এবার সবাই মিলে খেতে বসা হবে। আর কাকিমা ঠান্ডা লেগে গেছে একদম, আর এদিকে একদম তিরপল দেয়নি। আর আমিও বসে গেছি খেতে, খেয়ে বাড়ি যেতে হবে। আজ বাড়িতে মায়ের প্রসাদ গ্রহণের জন্য অনেক লোকজন এসেছিল। হয়তো আমাদের ক্যামেরায় সমস্ত লোকজনকে তোলা সম্ভব হয়নি আমরা, কারণ পুজোর ওদিকেই একটু ব্যস্ত ছিলাম। তবুও আজকের দিনটা মা খুব সুন্দর করে পার করে দিল। এখন 2:30 বাজে, আর পুজো শেষ হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, সব কিছু শেষ। এবার আমি বাড়ি যাবো, তারপরে ঘুমোবো, অনেক কাজ, আমার কালকে অফিস। ঠিক আছে, চল টাটা, গুড নাইট।